আমার বিধানসভায় আমি ঘুরবই, কিছু করতে পারবে না। আমার বিধানসভায় আমার ঘোরার অধিকার রয়েছে। গৌতমদেরকে অ্যারেস্ট করে পুলিশ রাস্তা নেমে পড়েছে এবং গাড়ির সামনে বসে পড়ছে পুলিশ, গাড়ির সামনে বসে অতএব তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। আমি মনে করি যে গৌতম দেব যে এই যে 41, 42, 43 নম্বরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কেন অ্যারেস্ট করছেন না? ওনাকে অ্যারেস্ট করুন, ওনাকে অ্যারেস্ট করে আমার কাছে আসুন, ওনাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু এমএলএকে অ্যারেস্ট করার অধিকার ওনাদের নেই, ওনারা করতে পারেন না। পুলিশ বলছে আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন, আপনি বুথের মধ্যে কেন? কোথায় আমি বুথের মধ্যেই আছি? আমি আমার কর্মীদের সঙ্গে বসে আছি, আমি তো বসে থাকতেই পারি। আর আমি যদি আমি যদি গিয়ে থাকি কোনো বুথের মধ্যে, নিশ্চয়ই ওনারা দেখেছেন, তখন কেন অ্যারেস্ট করলেন না? আপনি এখানে এসে আমি এখানে বসে আছি, উনি আমাকে ধমক দিচ্ছেন, আমি তখন পোড়া ঝাড়ে আমাকে ধমক দিচ্ছেন, আপনি কিন্তু ঘুরতে পারেন না, আপনার বুথে আপনি বন্দি থাকতে, আপনি আপনার বুথে থাকতে পারবেন, বুথের বাইরে যেতে পারবেন না। কোন অধিকার ওনাদের রয়েছে এটা বলার মতো অধিকার? মানে উনি আমাকে বলছেন, আমাকে উনি আইন শেখাবেন যে আপনি আপনার বুথে বন্দি থাকবেন? আমার বিধানসভা কেন্দ্রে যে কোনো জায়গায় আমি যেতে পারি, সরকারি নিয়মকে লঙ্ঘন না করে, আমি ভোট কেন্দ্রের ভেতরে না ঢুকে যে কোনো জায়গায় আমি যেতে পারি। আমার বিধানসভার যে কোনো জায়গায় আমি যাব, আমার কর্মীরা কেমন আছে না আছে সেগুলো দেখার দায়িত্ব আমার। এখানে আমি স্লিপ লেখালেখি করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখাশোনা খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম। তারপরে হঠাৎ দেখলাম যে কি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে, তা নিয়ে নানা ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সকালে এমনকি আমাদের এখানে যে এজেন্ট ছিল এখানে বসে, ইনাকে 4-5 জন মহিলা আসে অসহজ ভাষাতে একদম গালি গালাজ করে শেষ করে দিয়ে, এই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম ফালতু মিথ্যা এলিগেশন লাগালে আমরা সেটা মানব না। দেখছে মানুষ জনগণ আমাদের সঙ্গে, সেটা ওরা দেখে বুঝতে পারতেছে না, তাই বলে ওরা কী করছে, কোনো কিছু রাস্তা না পেয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সরাসরি আমাদের উপরে। কারা দেখে বিজেপি শিক্ষার্থী সব লোকজন নিয়ে, বিজেপি লোক জয়ন্ত রায় যে ক্যান্ডিডেট একদম লোকজন নিয়ে আসে কোথায় থেকে, চারদিক দিয়ে দল নিয়ে এসে, বাইরের লোক সব বহিরাগত সব। আমরা কোনো আসবো আমাদের বুথে আমরা 3, হ্যাঁ আমরা আমি এমএলএকে বলিনি তো, আমরা এমএলএ জানি, মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমরা জানি উনি এমএলএ, ঠিক আছে, সেটা আমি আসতে পারি, উনি কনসেন্ট্রেশন এরিয়া উনি আসতে পারে 100 বার, আমরা ওনাকে বাধা দিইনি। ঘটনা হচ্ছে যেসব ছেলেপেলে দল বলছে আসছে, এনাদেরকে আমাদের বুথে না বহিরাগত আমরা কোনোদিন দেখিনি। আপনারা দেখেন না, অ্যানালাইসিস করেন ব্যাপারগুলো, এখানে দেখেন সব বহিরাগত। কী করে এইসব আসে আমাদের ছেলেপেলে এটা করা শুরু করছে, এটা বলেন তো।